গায়েস, আমি আপনাদেরকে আজকে এমন একটা জায়গা দেখাবো যেখানে ঢাকার বিভিন্ন এলাকার পর্যটন ঘুরতে আসে। তো এই এলাকাটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। গায়েস, কত সুন্দর এলাকা! বাহ, ওয়াও! সেই জায়গাটা আপনারা যদি না আসেন তাহলে মনোরম পরিবেশ ঘুরতে পারবেন না, বুঝতে পারছেন? তো আমি হচ্ছে আমার লাইফের ব্লগিং শুরু, তো আমি পুরো বাংলাদেশ ঘুরে ঘুরে ব্লগ করতে চাই। তো বাংলাদেশ পুরো পর্যটন আপনাদেরকে দেখাতে চাই। এখন আমি আছি হচ্ছে পুরা এই এলাকাটা, যেটা আপনাদেরকে ঘুরে দেখাবো। এই এলাকাটা পুরো মাছ মেডেলে, দেখতে পাচ্ছেন এখানে কোনো লোকই নেই, একটা লোক নাই। কিন্তু শুক্রবার হলে এই জায়গাটা দিয়ে পুরো বড় এই জায়গাটা ভরে যায়। দেখেন, আপনাদেরকে আমি একটু ঘুরে দেখাই জায়গাটাকে। এই জায়গাটার লোকেশন হচ্ছে সাউথ কেরানীগঞ্জ ঝিলমিল, বুঝতে পারছেন? তো এখানে অনেকেই শুটিং করতে আসে। আপনারা যারা যারা ভালো প্লেস খুঁজতেছেন এই জায়গাটা আসবেন। দেখতে পাচ্ছেন এখানে সারিবদ্ধভাবে গাছ আছে। এখানে শুটিং করার জন্য, এমনকি বিভিন্ন ধরনের গজল নাচ করার জন্য এই জায়গাটা ভিডিও খুব পারফেক্ট হবে আমার যেটা ধারণা। আমি আসি হচ্ছে পুরো একটা মেডেলে। চলেন আপনাদেরকে আরেকটু ঘুরে ঘুরে দেখেন। সব থেকে খুশির কথা হচ্ছে কি জানেন, এখানে গাছগুলা সারিবদ্ধভাবে অনেক সুন্দর দেখাচ্ছে। সেই জন্য এই জায়গার মানুষ আয়সা এখানে সুন্দর নিরিবিলিভাবে আড্ডা দেয়। এই যে দেখেন, এখানে মানুষ ওয়ালে দেয়ালে বসে বসে বন্ধু বান্ধব মিলে আড্ডা দেয়। এবং কি এখানে মনোরম পরিবেশ। আপনি যদি একা একা আয়সা বসেন, আপনার কাছে অন্যরকম ফিল লাগবে। কারণ কি, এই যে দেখেন, ঢাকা শহরের ভিতরে যখন আমরা থাকি তখন আমাদের নানান ধরনের গাড়ির ক্যাচ ম্যাচ চিল্লাচিল্লি প্যাঁ পো, মানে আমাদের একটা অসহ্য বিরক্ত লাগে। আর বেশিরভাগ মানুষই, মানে ছেলেরা বেশিরভাগ চায় একটা মনোরম পরিবেশ, ঠান্ডা প্রকৃতির হাওয়া বাতাস, এবং কি একটা সুন্দর একটা গাছের নিচে একাকিত্ব বোধ করা। একাকিত্ব থাকাটা কতটা যে শান্তি, যে একজন লোকেই ভালো জানে। তো আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ওখানে হচ্ছে ফ্লাইওভার। এখান থেকে ফ্লাইওভার শুরু হয়ে মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে উঠে ডাইরেক্ট গেছে মাওয়া ব্রিজের ওখানে গেছে, পদ্মা সেতুর ওখানে। এখান থেকে জায়গাটা খুব জোস, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে সাউথ কেরানীগঞ্জের ভিতরে, মহল্লার ভিতরে এই জায়গাটা ভিতরে পার্ক আছে। তো আমি যাব কিছুক্ষণ পর পার্কের ওখানে, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। ভিডিওতে অবশ্যই ফলো এবং লাইক শেয়ার করে দিবেন, যাতে আমি পুরো বাংলাদেশ ঘুরতে পারি। তো এখন আমি হচ্ছে একা আছি, একা একা ঘুরতেছি, আমার সাথে কেউ নেই। হঠাৎ ভিডিও করতে করতে আমার এই চাচার সাথে দেখা হয়ে গেল হুট করে। আমি জানতামই না সে তার সাথে এখানে দেখা হবে। তো চাচাই এখানে ড্রাইভিং শেখায়। তো অনেকদিন পর চাচার সাথে দেখা হইলো। তা আমাকে বললো যে বাবা কী অবস্থা। পরে আমি বললাম যে এখানে আসছি একটু ভিডিও করতে, এলাকার লোকজনকে দেখাইতে। পরে চাচা বললো ভালো, যাক চালিয়ে যাও, ভালো জিনিস মানুষকে দেখাও। পরে চাচা বললো ঠিক আছে তাহলে আমি যাই। তাই বলে চাচা আমাকে বিদায় দিল, আরও নানান ধরনের কথা বললো। বলছিলাম যে আপনাদেরকে ফ্লাইওভারটা দেখাবো। তো দেখেন, এই জায়গাটা হচ্ছে ঝিলমিল। আর আপনারা ভাওবাজার পার হয়ে ডাইরেক্ট এই ফ্লাইওভার থেকে উঠা মাওয়া এক্সপ্রেস রোড, এমনকি পদ্মা, এখান থেকে খুব ইজিলিভাবে যাওয়া যায়। এটা হচ্ছে ঢাকা সাউথ কেরানীগঞ্জ। তো গাইস, আপনাদেরকে ইতিমধ্যে অনেক কিছু ঘুরে ঘুরে দেখালাম। তো বেশি কথা বলতে চাই না। তো অবশেষে এটাই বলতে চাই যে হয়তো বাংলাদেশে প্রায় 64টি জেলা ঘোরার জন্য, দেখার জন্য আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, এবং হচ্ছে ভিডিওতে অবশ্যই ফলো দিবেন, ফোনকে লাইক করবেন। তো আজকে এ পর্যন্তই, পুরো ঝিলমিলটা আপনাকে দেখাইলাম।